এটা আমাদের মানিকগঞ্জ সিংহের ঢাকা আসার সময় ভিডিওটা করলাম। সিংহের মানিকগঞ্জ, এটা হলো হেমতপুরের মানে আগের আমাদের এটা সিংহের ব্রিজ। ঠিক আছে, সিংহের ব্রিজ পার হইলে হেমতপুর। সুন্দর একটা ভিউ দেখেন, দুই সাইডে মানে বিল আর বিল, মাঝখানে নদী। এই ব্রিজটা অনেক বড় দেখতে, বিশাল ব্রিজটা, অনেক সুন্দর লাগছে, এই জন্য ভিডিওটা করলাম। ঠিক আছে, আমাদের মানিকগঞ্জ থেকে সিংহে ঢুকতে হেমতপুর পর্যন্ত অনেক সুন্দর জায়গা। এদিকে বাস যাতায়াত কম চলে, শুধু চলে সিএনজি, অটো, এসব বেশি চলে। কিন্তু আপনার এখানকার শুকতরা বাস মানে গাবতলী থেকে হরিরামপুর, এটা শুকতরা বাস এখানে চলাচল করে। গাবতলী টু মানে হরিরামপুর, আমাদের মানিকগঞ্জ হরিরামপুর থানা, ওখানে এটা লাস্ট বাস শুকতরা, মানে এখানে এসে স্টান থামে। আর গাবতলী এইটুকুই। সুন্দর একটা পরিবেশ, কোনো যানজট নাই, সিঙ্গেল নাই মানে কোনো জায়গায় সিঙ্গেল পাবেন না, যে কোনো ট্রাফিক পুলিশ এরকম কিছু নাই দেখার মতন। শুধু ডাইরেক্ট চলবে, মানে বেশি সময় লাগে না। মানিকগঞ্জ থেকে হেমতপুর আসতে 1 ঘন্টা লাগে। আর আমাদের বাসা তো জিটকে, আমাদের জিটকে থেকে ডাইরেক্ট হেমতপুর সিএনজি আসে, 170 টাকা ভাড়া। ভাড়া বেশি লাগে না, সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট 25 মিনিট। আমাদের জিটকা বাজার থেকে মানে হেমতপুর স্ট্যান্ড আসতে 1 ঘন্টা 25-30 মিনিট লাগে। ভাড়া শুধু হলো 170 টাকা। আর আমাদের আগে জিটকা বাজার থেকে ঢাকা বাস ছিল, ভিলেজ বাস, এখন ভিলেজ লাইন নাই, এখন শুধু সিএনজি আর সিএনজি। এখন যদি বাসে আসতে যায় তাহলে মানিকগঞ্জ নামতে হবে জিটকা থেকে। মানিকগঞ্জ যদি নামি, ওই দিক থেকে আপনার নবীনগর, সাভার, ধামরার, কালামপুর এদিক থেকে বাদ যায় আমাদের মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে। কিন্তু এদিকে যাইতে গেলে ঢাকা আসতে অনেক সময় লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে জায়গা। আর আমাদের বাড়ি থেকে যে যাই তার 3 ঘন্টা লাগে জায়গা। কিন্তু বাড়ি থেকে আমাদের হেমতপুরে চেঞ্জ আসলে 1.5 ঘন্টা লাগে, এটুকু সুবিধা, মানে 1.5 ঘন্টা স্যাক্রিফাইস হয়। এই জন্য আমরা চেঞ্জিতে আসি ডাইরেক্ট জিটকে থেকে হেমতপুরে। আর বাড়ি যাওয়ার সময় মনে করেন হেমতপুর থেকে মানিকগঞ্জ, হেমতপুরে জিটকে কম পাওয়া যায়। সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা রইল আমার।